আজকে মাইক্রোটেকের একটা কাজ পেলাম, খুব অদ্ভুত ধরনের একটি ফল্ট। মডেলটা দেখতেই পাচ্ছেন, মাইক্রোটেক EB900। তো ফল্টটা দেখাচ্ছি আমি। ফল্টটি ব্যাটারিতে কানেকশন করলে স্বাভাবিকভাবেই যারা মাইক্রোটেক ইনভার্টার রিপেয়ারিং করেন বা ইনভার্টার, যে কোনো ইনভার্টার টেকনিশিয়ান, প্রথমেই কিন্তু আমরা ভাববো এই ধরনের ফল্টে যে প্রসেসর খারাপ। তো এটা অদ্ভুত ধরনের ফল্ট বলেই ভিডিওটা বানালাম। অ্যাকচুয়ালি এটা প্রসেসরের কোনো সমস্যাই নয়। আহ, এটা ডাইরেক্টলি কাজ করেই দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা দেখে নেব 5 ভোল্ট প্রেজেন্ট আছে কিনা। 0.99। ওকে, 5 ভোল্ট প্রেজেন্ট আছে। লাগিয়ে আমি দেখে নিয়েছি, কোনো কন্ট্রোলারই হচ্ছে না। যদি আপনার 5 ভোল্ট প্রেজেন্ট থাকে, 5 ভোল্ট যদি প্রেজেন্ট থাকে, তো সেখানে আপনাকে ফার্স্ট অফ অল আপনি অনেকে হয়তো LM324 চেঞ্জ করে দেখতে পারেন, এ কারণেও হতে পারে। তো যাই হোক, বেসিক্যালি এখানে ক্রিস্টাল আছে, দুটো PF আছে। হ্যাঁ, PF লোকেশন আপনার C2 আর C1। এখান থেকেই এই অদ্ভুত ধরনের সমস্যাটি দেখা দেয়। অনেক সময় আমরা এই সাধারণ ফল্টগুলোকে অনেক জটিল বলে মনে করি। যাই হোক, এটা আমার মনে হলো যে পুরনো হোক বা নতুন হোক, সবারই খুব কাজে লাগে। তো যাই হোক, এখন এই কাজটা ফল্টটা মোটামুটি ঠিক করে দেয়। PCBটা আমি খুলে নেব আগে, কাজ করার সুবিধা হবে। একটু লাইটের সমস্যা আছে, কারণ ভিডিও বানানোর মতো উপযুক্ত সেই রকম পজিশন নেই। যাই হোক, আমার ভাই ভিডিওটা ক্যামেরাটা করছে, ভাই সন্দীপ। ও আমাকে কিন্তু বললো যে দাদা, তুমি যে কাজগুলো করো, তো এগুলোর একটু ভিডিও টিডিও বানাও, কারণ অনেকেরই কাজে লাগতে পারে, অনেকের উপকার হবে অনেকের। তো সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। এই ধরনের অনেক রকমের অনেক কঠিন কঠিন সমস্যা, ছোটোখাটো সমস্যা থেকেই মনে হয় যেন বিরাট বড় কোনো সমস্যা। যাই হোক, সেটা সবারই ক্ষেত্রে হয়ে থাকে। একটু শেয়ার করার চেষ্টা করছি প্রবলেমটা। বিস্তারিত বেশি কিছু এটাতে বলবো না, কারণ যারা কাজ করেন, যারা পুরনো টেকনিশিয়ান, আইসি পিন ডিটেলস সব কিছুই জানেন। তো পরবর্তী কোনো ভিডিওতে আমি পিন ডিটেলস দিয়ে দেব। এখন আপাতত আমি PFটা চেঞ্জ করে দেখাচ্ছি, দেখা যাক কী হয়। PFগুলো ওপর থেকেই খুলে নিচ্ছি, কারণ অনেক আগেও PFগুলো চেঞ্জ কেউ হয়তো করেছিল। যাই হোক, ডিসঅর্ডারিং পাম্পটাকে পজিশনটা ফ্রেশ করে নিতে হবে। তো ফাইনালি আমাদের C1 C2 লোকেশনে যে দুটো PF চেঞ্জ হয়ে গেল। চলা দেখা যাক এবারে PCBতে বসানোর পরে কী রেজাল্ট আসে, ফিট করার পরে। প্রবলেম আছে, চেঞ্জ করতে হবে, সমস্যা খারাপ আছে। চলো দেখা যাক।
তো ফাইনালি বন্ধুরা ইনভার্টার অন হয়ে গেছে। আমি সুইচটা জাস্ট অন অফ করছি, কারণ সুইচটা আমার খারাপ আছে, চেঞ্জ করতে হবে। তো দেখুন পুরো সুন্দর, আর কোনো বিপ সাউন্ড নেই। ওকে, প্রবলেমটি এমন, মানে আপনারা বুঝতেই পেরেছেন সমস্যাটা দেখে যারা কাজ করেন টুকিটাকি। সম্পূর্ণ যেমন আমাদের লাইটিং কেসে যে কাজগুলো আছে, পুরো বিপ সাউন্ড করে বা কখনো ফ্যান ঘুরে বা ডিসপ্লেতে যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এই সমস্যাটি ঠিক মাইক্রো কন্ট্রোলার আইসি খারাপ হলে যে ধরনের সমস্যা হয় সেই ধরনের, কিন্তু এখানে এই C1 C2 লোকেশনের পিএফ তো খারাপ ছিল। আর একটা কথা বলে রাখি আপনাদের, অনেক সময় ক্রিস্টাল খারাপ থাকলেও এটা হয়। তো ঠিক